মর্নিং স্টুডেন্টস, বিটেক তো অবশ্যই পিসিএমএ স্টুডেন্টরাই চুজ করে, কিন্তু বেশ কিছু স্টুডেন্ট এমনও আছে যারা ট্র্যাডিশনাল যে ব্যাচেলার অফ ডিগ্রি প্রোগ্রাম সেই সমস্ত কোর্স করতে চায়, এবং তার মধ্যে না দুটি বিষয় নিয়ে বিএসসি আছে, যে বিএসসি করার পরেও স্টুডেন্টরা চাকরি পায় না বা ঠিক বুঝে উঠতে পারে না যে কিভাবে এই ব্যাচেলার অফ ডিগ্রির মাধ্যমেই দুর্দান্ত কেরিয়ার করা যেতে পারে। আর এটাও তারা বুঝতে পারে না যে তারা যে বিষয় নিয়ে কোর্সটা করছে না, মানে যে বিষয় নিয়ে পড়াশোনাটা করছে, সেটা এমন বেশ কিছু কেরিয়ারের স্তম্ভ বলতে পারো বা ব্যাকবোন বলতে পারো, যেটার বিষয়ে ভীষণ নলেজ তাদের আছে, হিউজ নলেজ আছে, কিন্তু কিছু বেসিক স্কিল, যে স্কিল 2-3 মাস কি ম্যাক্সিমাম 5 থেকে 6 মাসের ট্রেনিংয়েই সেই স্কিল তারা ডেভেলপ করতে পারবে, সেই স্কিলের অভাবে তারা গ্র্যাজুয়েশন কোর্সের পরেই একটা ভালো প্লেসমেন্ট পায় না। আমি যে দুটি কোর্সের কথা বলছি, বিএসসি ইন ম্যাথ অথবা বিএসসি ইন স্ট্যাট। ম্যাথ এবং স্ট্যাটস, ওকে, এই দুটির ওপর কিন্তু ভেরিয়াস কাইন্ড অফ প্রফেশন, যে প্রফেশনে যেতে গেলে ম্যাথ এবং স্ট্যাটসের ওপর যাদের ডেপথে নলেজ আছে না, তাদের হিউজ হিউজ ডিম্যান্ড আছে, কিন্তু কিছু স্কিল প্রয়োজন, কিছু স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন, এবং সেই স্কিল ডেভেলপমেন্ট কিন্তু তারা প্যারালালি, মানে গ্র্যাজুয়েশন কোর্স চলাকালীন তার সাথে সাথে আলাদা সময় তাদের কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে এই স্কিলগুলো ডেভেলপ করে নেওয়া উচিত। তোমরা এখন থেকে এই স্কিল ডেভেলপমেন্টটা শুরু করে দিতে পারো, কারণ অনলাইন প্ল্যাটফর্মে ফ্রি রিসোর্সও অলরেডি রয়েছে, আর বিভিন্ন ওই সার্টিফিকেশান কোর্স সেটা তোমরা এখন থেকেই স্টার্ট করে দিতে পারো। যে স্কিলগুলোর কথা বলছি সেই স্কিলগুলো হচ্ছে পাইথন, দেন এসকিউএল, পাওয়ার বিআই, ট্যাবলু। পাওয়ার বিআই, ট্যাবলুর মধ্যে যে কোনো একটা টুলস, এই তিনটের ওপর যদি একটা স্কিল ডেভেলপ করে নিতে পারো এই কোর্স চলাকালীন, তাহলে না বেসিক্যালি তুমি ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যে নলেজ এবং স্কিলের প্রয়োজন, সেই দুটোই তোমরা গ্যাদার করে নিচ্ছ, কারণ নলেজ তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কোর্স চলাকালীন, তোমাদের বিএসসি ইন স্ট্যাট বা ম্যাথ কোর্স চলাকালীনই তোমাদের নলেজ ডেভেলপ হয়ে যাচ্ছে, আর স্কিল তোমরা অনলাইনে প্যারালালি বিল্ড করছো। এবং এই ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিটিক্সদের ডিম্যান্ড আজকের শুধু যে বিভিন্ন কর্পোরেট সেক্টরে হাই ইন ডিম্যান্ড তা নয়, কারণ তাদের যেটা মেন দরকার যে তাদের বিজনেস অর্গানাইজেশনের জন্য পার্টিকুলার কোনো প্রেডিকশান বা ইন ফিউচারে তাদের প্রোডাক্ট সেলিংয়ের বিষয়ে কোনো ফিউচারিস্টিক ডিসিশান নেওয়ার ক্ষেত্রে, বা তাদের কোম্পানির কোনো ড্রাফটিক্যাল চেঞ্জের বিষয়, বা কোম্পানি যখন কোনো প্রবলেমে পড়ে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যে যে সলিউশান, সেই সমস্ত বিষয়তেই কিন্তু যে ডিসিশান মেকিংয়ের ব্যাপার, সেখানে এই ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্টিস্টদের হিউজ হিউজ অবদান থাকে। তো এই কর্পোরেট কেরিয়ারে তো বটেই, এছাড়াও রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড, ম্যানুফ্যাকচারিং ফিল্ড, এই সমস্ত জায়গাতেও যদি যাও না, সমস্ত জায়গাতেই কিন্তু আজকের এই ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্টিস্টদের হিউজ হিউজ ডিম্যান্ড রয়েছে। ইভেন এআই ডেভেলপমেন্ট, এআই অ্যাপ ডেভেলপমেন্টের ফিল্ডেও এই ডেটা সায়েন্টিস্টদের হিউজ ডিম্যান্ড রয়েছে, কারণ মাথায় রাখবে এগুলো সবই ওই নাম্বারের খেলা, বা ডেটাকে নিয়ে আলটিমেটলি কিন্তু কাজ করতে হয়। ডেটাকে ইউজ করে যেমন এআই অ্যাপ ডেভেলপ করা যায়, আবার সেই ডেটা থেকে একটা প্যাটার্ন বার করার জন্যও কিন্তু এই সমস্ত স্কিলের প্রয়োজন হয়, এবং এই বিষয়ের ওপর নলেজের প্রয়োজন হয়। তো নলেজ এবং স্কিল দুটোই যদি তোমাদের থাকে, তাহলে বুঝতেই পারছো কতটা হাই ইন ডিম্যান্ডে থাকবে তোমরা ইন ফিউচারে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এবং আমি সাজেস্ট করবো অবশ্যই গ্র্যাজুয়েশন কোর্স চলাকালীন তোমরা যেমন একাধারে এই সমস্ত অনলাইন কোর্সেস সেগুলো করতে পারো, মানে করা উচিত। তার সাথে সাথে তোমরা গিটহাবের মতো প্রোফাইল ইউজ করো, সেখানে তোমরা যে শিখছো সেই শেখার খুঁটিনাটি, ইভেন ছোটোখাটো যদি প্রজেক্ট বানাও, কারণ এই স্কিলগুলো ডেভেলপ করার সাথে সাথে, স্কিল মানে কি, যে কোনো একটা জিনিস বারবার প্র্যাকটিস করে করে সেই স্কিল ডেভেলপ করতে হয়। তো সেই প্র্যাকটিস করার সময় কিন্তু অবশ্যই প্রজেক্ট বানানোর ভীষণ ইম্পর্টেন্স আছে। তো যদি কোনো কোর্স করো, অনলাইন কোর্স করো, সেখানে কিন্তু প্রজেক্টেরও অপশান থাকে, মানে প্রজেক্ট করতে হয়। তো সেই প্রজেক্টগুলো তোমরা এই গিটহাবের প্রোফাইলে আপলোড করো, এবং স্ট্রং একটা লিঙ্কডইন প্রোফাইল বানাও, নিজের রেজুমে আপডেট করো, নতুন যা যা শিখছো, যে যে স্কিল ডেভেলপ করছো সেগুলোকে ওখানে পোর্টে করো, যে প্রজেক্টগুলো বানাচ্ছো তার যে লিঙ্ক, গিটহাবের যে লিঙ্ক, সেগুলোকে লিঙ্কডইন প্রোফাইলে রাখো। এইভাবে নিজের একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করতে থাকো, তাহলে ফাইনাল ইয়ারে গিয়ে তোমাদের তো আর কলেজ থেকে প্লেসমেন্ট ড্রাইভের অপশান নেই। সরকারি কলেজে এই সমস্ত কোর্সের ক্ষেত্রে প্লেসমেন্ট ড্রাইভের কোনো ব্যাপার থাকে না, কিন্তু তোমরা ওই যে লিঙ্কডইন প্রোফাইল বানিয়েছো, তার মাধ্যম দিয়েই বিভিন্ন কানেকশান তোমাদের তৈরি হয়ে যেতে পারে। গিটহাবের যে প্রোফাইল বানিয়েছো, ইভেন তার মাধ্যম দিয়েও তোমাদের যদি স্ট্রং কোনো প্রজেক্ট তোমরা বানাতে পারো, সেই প্রজেক্ট দেখে অনেক সময় এমএনসিস তারা কিন্তু
যারা রিক্রুটার তারা কিন্তু কল করে ইন্টারভিউয়ের জন্য। আর এছাড়া তো Naukri.com আছে, বিভিন্ন অনলাইন জব সার্চিং পোর্টাল আছে। প্লাস যে সমস্ত কোম্পানি যারা এই সমস্ত ডেটা অ্যানালিটিক বা ডেটা সায়েন্টিস্ট পদে নিয়োগ করছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও কিন্তু এই সমস্ত ওপেনিংসের ব্যাপারে ডিটেল দেওয়া থাকে। তো সেইগুলো দেখে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। এবং ওই যদি স্ট্রং পোর্টফোলিও বানিয়ে থাকো, যদি একটা প্রফেশনাল রেজিউমে বানিয়ে থাকো, ওকে, তাহলে অবশ্যই সেই ইন্টারভিউতে ডাকও পাবে। এবং সেই ইন্টারভিউ যদি ভালো করে ক্র্যাক করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে। এবং এর যে ফিউচার স্কোপ না, সেটাও ইনরমাস। আমি তোমাদের বলে দিচ্ছি, এই বিএসসি ইন ম্যাথ বা স্ট্যাটস করার পরে তোমরা যদি এমনটা মনে করো যে না, আমি একবারে মাস্টার ডিগ্রি করে নিয়ে তারপর কর্পোরেট ক্যারিয়ারে যেতে চাই, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট অপশান তোমাদের জন্য হবে MBA ইন বিজনেস অ্যানালিটিক্স। বিশেষ করে কর্পোরেট ক্যারিয়ার যদি তোমাদের টার্গেট হয়। কারণ একাধারে তোমরা এই বিষয় নিয়ে যেমন নলেজ গ্যাদার করছো, 3টে বছর ধরে স্কিল ডেভেলপ করছো, আবার যখন MBA করবে, যখন MBA ইন বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন নিয়ে যখন MBA করবে, তখন পিন পয়েন্টেড এই বিজনেস অ্যানালিটিক্সের জন্যে যেভাবে একজন ম্যানেজারকে তৈরি হতে হয়, একজন ম্যানেজারের যে টাইপের অ্যানালিটিক্যাল স্কিলের প্রয়োজন প্লাস যে টাইপের ম্যানেজারিয়াল স্কিলের প্রয়োজন, এই দুটোই এই কোর্সে আলাদা করে শেখার সুযোগ পাবে এবং অনেক এক্সট্রা স্কিল বিল্ড করার সুযোগ পাবে। তো তার ফলে তোমরা একদম কর্পোরেট যে হাউসগুলো, তাদের প্রথম টার্গেট হয়ে যাবে। ওকে, এবং আমি বলছি না যে কোর্স করলেই হবে। তুমি যদি শুধু ডিগ্রি টার্গেট করো, যে বিএসসি করার সময় একটা হাই স্কোর যাতে হয় সেটাকেই শুধু টার্গেট করছো, MBA করার সময় তো যাতে দুর্দান্ত মার্কস হয় সেটাকেই টার্গেট করছো, তাহলে হবে না। এই স্কিল ডেভেলপমেন্টটাও তার সাথে সাথে ভীষণ ইম্পর্টেন্ট। মার্কসের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যে তুমি প্রকৃতপক্ষে কতটা স্কিল ডেভেলপ করছো, কতটা কাজ করতে পারছো নিজের হাতে, কতটা জানো, সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু নিজের হাতে কলমে কতটা প্র্যাকটিক্যালি কাজ করতে পারছো, কতটা প্রবলেম সলভিং মেন্টালিটি তোমার মধ্যে ডেভেলপ হচ্ছে, এবং কিভাবে তুমি বিভিন্ন টুলসকে ইউজ করে কোনো সলিউশন করতে পারছো, তার উপরই ডিপেন্ড করবে ইন ফিউচারে যে তুমি প্লেসমেন্ট পাবে কি পাবে না। ওকে, কিন্তু এটুকু বলতে পারি যে যদি সঠিক নলেজ প্লাস স্কিল দুটোই যদি থাকে, তাহলে ইন ফিউচারে মানে খুব হাই স্যালারি প্লেসমেন্টস যে শুধু পাবে তা নয়, তার সাথে সাথে যত দিন যাবে না, মানে তোমার যত এক্সপিরিয়েন্স আরও বাড়বে, তোমার কেরিয়ার একদম টপ লেভেলে চলে যেতে পারে। আর এছাড়া নিশ্চয়ই জানো, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যদি যেতে চাও, সেক্ষেত্রে PhD করে আরও রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হতে পারো। তো দুর্দান্ত কেরিয়ার অপশান। তোমরা একদম তোমরা যারা PCM বা PCMB স্টুডেন্ট, তোমরা যারা এই ম্যাথ বা স্ট্যাটসকে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হিসেবে চুজ করতে চলেছো, তাদের আমি বলবো অবশ্যই বেস্ট অফ উইশেস। তোমরা এইভাবে এগো, বিশেষ করে তোমরা যদি ওই একটা ভালো প্লেসমেন্ট চাও বা নলেজের সাথে সাথে স্কিল ডেভেলপ করে একদম কর্পোরেট কেরিয়ার করতে চাও এবং ইন ফিউচারে টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে চাও, একটা হাই পেইং কেরিয়ার চাও। যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্সগুলো নিয়ে বিএসসি ইন স্ট্যাট বা ম্যাথ এই সমস্ত কোর্স নিয়ে, অথবা বিএসসি ইন ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়েও যদি কেউ জানতে চাও যে এই দুটি অপশান, বিএসসি ইন ফিজিক্স বা কেমিস্ট্রি, তার মাধ্যম দিয়ে ইন ফিউচারে কোথায় যাওয়া যায়, প্লেসমেন্ট কোথায় কোথায় হতে পারে, বা এই দুটি কোর্স চলাকালীন কোন কোন স্কিল ডেভেলপ করলে ইন ফিউচারে চাকরির সম্ভাবনা থাকতে পারে, এটা নিয়েও যদি কেউ জানতে চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এছাড়া বিটেক রিলেটেড বা অন্যান্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স রিলেটেড কোনো ইনফরমেশান যদি চাও, তাহলে তো অবশ্যই। ওকে, আর কোনো কলেজ সংক্রান্ত বিষয়তেও যদি কোনো ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে আমি সাজেস্ট করবো, আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইল নিচে দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রাম প্রোফাইলে ডাইরেক্ট DM করো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিও যতটা বড় শেয়ার করে দিও।